তারা কি বলে উনি 12 রবিউল আউয়াল আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ মিলাদুন্নবী উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হযরত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে। তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও। পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে? উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে, তো শাহজালাল ইয়ামানি কেন আসছিল? হযরত শাহ মাকদুম রূপোশ কেন এসেছিলেন? উনি আওলাদ রাসূল, এটার প্রমাণ হাদিসে নাই। তুমি তোমার বাবার সন্তান, এটা হাদিস থেকে প্রমাণ করো। এটা যদি বলতো যে উনি যে নবীর বংশ, এটা সনদ কি, তাহলে বুঝতাম প্রশ্ন ঠিক আছে। প্রশ্নই করতে জানে না। সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলীর বিরুদ্ধে তারা যে কত অপপ্রচার তারা করেছে তার কোনো সীমা নাই। কোনো মুসলমানের বিরুদ্ধে অপবাদ রটাতে পারবে না, এটা হারাম। এরপর তারা কি বলে উনি 12 রবিউল আউয়াল আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ মিলাদুন্নবী উদযাপন করে। নাউজুবিল্লাহ বলেন। একটা ভিডিও আপনি হয়তো দেখেছেন, হুজুর কেবলা কেক কাটতেছে, পাশে আল্লামা নঈম সাহেব হুজুর আছে। এই কেক কাটার ভিডিও যেটা অনলাইন মিডিয়াতে ছেড়ে তারা বলতেছে হুজুর কেবলা মিলাদুন্নবী উপলক্ষে কেক কেটেছে। এটা হচ্ছে জামিয়ার সামনে যে মসজিদ হয়েছে, এই মসজিদ নির্মাণ করার পূর্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করা যখন হচ্ছে, তো যিনি মসজিদের জন্য প্রায় 10 কোটি টাকা খরচ করেছেন, জনাব আইয়ুব সাহেব, আবুধাবির একজন ব্যবসায়ী, উনি একটা কেক এনে হুজুরকে আবদার করে বলছেন হুজুর একটু কেকটা কাটেন। তো হুজুরও কেকটা কেটেছেন। তো কেকটা কাটা যদি অন্যায় হয়ে যায়, তাহলে হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হযরত শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে। তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও। তাহলে ওনার বিরুদ্ধে ফতোয়া নাই, সব ফতোয়া খালি আল্লামা তাহের বিরুদ্ধে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়। যাচাই বাছাই না করে যারা কথা বলে এরা হচ্ছে মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে সামনে এবং পিছনে, তাদের দুর্ভোগ। কারণ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুতামা নামক জাহান্নামকে প্রস্তুত রেখেছেন। ওয়ামা আদরাকা মাল হুতামা, জানো হুতামা কি? হুতামা হচ্ছে এমন জাহান্নাম যে জাহান্নামের আগুন তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে। এবার বলতেছে এই তাহের শাহ পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে? উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে, তো শাহজালাল ইয়ামানি কেন আসছিল? হযরত শাহ মাকদুম রূপোশ কেন এসেছিলেন? ওনারা যেই কারণে এসেছেন, ইসলাম কায়েম করার জন্য। ওলিদের নিজস্ব কোনো দেশ নাই, ওনারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে নাই, ওনারা মদিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। হুজুর কেবলা আল্লামা তাহের শাহ আসার কারণে গত বছর 14 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে জামিয়ার ময়দানে। আজকেও জুমার নামাজের পরে পীরে বাঙ্গাল সাবের শাহর হাতে হাত রেখে একজন হিন্দু মুসলমান হয়েছে। তো এগুলি দেখার পরে নাস্তিকরা বেজার হয়, বিধর্মীরা বেজার হয়, তো তোমরা কেমনে বেজার হও? তো এই লাখ লাখ মানুষ, এরা তো পাগল না? এরা কেন যায় হুজুর কেবলা আল্লামা সাইয়্যিদ তাহের শাহকে দেখার জন্য? কারণ এই বাংলা সরল প্রাণ মুসলমানের জন্য আল্লামা তাহের শাহ, ওনার আব্বা হযরত তৈয়ব শাহ, ওনার আব্বা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির যে অবদান আছে, এটাকে ওনারা সম্মান জানানোর জন্য, ওনাদের এহসান বাংলার জমিনে ওনারা যে দয়া করেছে, করুণা করেছে, এই জন্য ওনাদেরকে বাংলার মুসলমান ভালোবাসে। ঠিক কিনা বলেন? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি মাদ্রাসা, যেখান থেকে লক্ষ লক্ষ আলেম তৈরি হচ্ছে। রাজধানী কাদরিয়া তৈয়বা কামেল মাদ্রাসা, যেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। এরকম করে জামিয়া কাদরিয়ার মতো সারা বাংলাদেশে এই পরিবার, নবীর বংশধররা, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা সৈয়দ তৈয়ব শাহ, আল্লামা সৈয়দ তাহের শাহ, পীরে বাঙ্গাল সাবের শাহ, আমাদেরকে 300 অধিক মাদ্রাসা উপহার দিয়েছে। এই 300 মাদ্রাসার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করে, এখান থেকে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ বের হচ্ছে। সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী যেখানে গিয়েছেন সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি আওলাদ রাসূল, এটার প্রমাণ হাদিসে নাই। তুমি তোমার বাবার সন্তান, এটা হাদিস থেকে প্রমাণ করো। এটা যদি বলতো যে উনি যে নবীর বংশ, এটা সনদ কি, তাহলে বুঝতাম প্রশ্ন ঠিক আছে। প্রশ্নই করতে জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে ওনার পর্যন্ত সনদ আছে। সাজরা শরীফের মধ্যে সেই সনদ লেখা আছে, তাহের শাহ মাদ্দাজিলুল আলীর পিতা হযরত তৈয়ব শাহ, তৈয়ব শাহর পিতা হযরত আহমদ শাহ, এইভাবে উঠতে 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 হযরত ইমাম হুসাইন, তারপরে হযরত মাওলা কায়নাত মাওলা আলী এবং ফাতেমাতুজ জাহরা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 41তম বংশধর। তারা বলে আমরা হুজুরকে কেন গাড়ির মধ্যে বসাই? আচ্ছা, কিছুদিন আগে আমাদের দেশের একজন গর্ব, একজন হাফেজে কোরআন, দুবাইতে একটি প্রতিযোগিতা হয়েছে, সেখানে সে ফার্স্ট হয়েছে। 100টা দেশকে মোকাবেলা করে 1 নাম্বার করে বাংলাদেশে এসেছে। আমরা খুশি না বেজার? এখন তারা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করলো, ফুলের মালা গলায় জড়িয়ে
তাকে গাড়ির মধ্যে চড়িয়ে এয়ারপোর্ট থেকে তার মাদ্রাসা মিরপুরে সেখানে তারা মিছিল করে নিয়ে গেছে। তো এই যে মিছিল করে নিয়ে গেছে, আমরা কি নিষেধ করেছি নাকি? কারণ এটা তাকে সম্মান জানানো হয় নাই, বরং কোরআনকে সম্মান জানানো হয়েছে। তাহলে তাকে সম্মান জানানো মানে যদি কোরআনকে সম্মান জানানো হয়, তাহলে যার মাধ্যমে এই বাংলার জমিনে এত এত শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আমরা নবীর আওলাদের সম্মানে ওনাকে গাড়ির মধ্যে বসাই। আমরাই তো জুলুসের মধ্যে সাধারণ আমরা যারা আছি, আমাদেরকে মানুষ পাইলে সেলফি তোলার জন্য কারাকারি যেভাবে লাগায় দেয়, তা আমাদের যদি এই অবস্থা হয়, হুজুর কেবলার কি অবস্থা হবে? লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওনারা যদি আমাদের মতো রাস্তায় হাঁটে, মানুষ তো ওনাদেরকে চেপে মেরে ফেলবে। এই হাজার হাজার মানুষ সকাল থেকে দাঁড়িয়ে থাকে হুজুরকে এক নজর দেখার জন্য। এত লক্ষ লক্ষ মানুষ হুজুরের জন্য যদি দাঁড়ায় থাকতে পারে, তাদের কষ্ট হয় না, তোমার এত কষ্ট হয় কেন? এরা যারা দাঁড়ায় আছে না পাগল নয় তোমার মতো ভিউ বাড়ানোর জন্য ইউটিউবে কন্টেন্ট তৈরি করে হুজুরের বিরুদ্ধে কথা বলে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, এই জন্যই তারা হুজুরের বিরুদ্ধে কথা বলে, আর কোনো কারণ নাই।